আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ঝটফট করে ঘরে থাকা মশলা দিয়ে গরুর মাংস রান্না করার একটা রেসিপি নিয়ে এসেছি। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। একদম হাড্ডি চর্বি মাংস সহ একসাথে নিয়েছি। এই যে আমি সব দেখিয়ে দিচ্ছি। এবার আমি মাংসগুলা প্রেসার কুকারে রান্না করব। তো সব মাংস আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মাংস রান্না করার মজাটাই আলাদা। তো সবগুলা মাংস আমি এবার প্রেসার কুকারে নিয়ে নিলাম। এবার আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। গরুর মাংসে আদা বাটা রসুন বাটা সমান সমান দিতে হয়। এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিলাম 1.5 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম একটা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচের মতো। গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলে মজা। তো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ অথবা পরিমাণ মতো। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পানি, হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি দিয়ে দিচ্ছি একদম মাখা মাখা করে, যেহেতু গরুর মাংস থেকেও পানি বের হয় সেজন্য মাখা করে দিয়েছি। এবার আমি নেড়েছে চুলায় বসিয়ে দিয়েছি। জাস্ট 10টা সিটি গেলেই প্রেসার কুকারে মাংস রান্না হয়ে যায়। তো এই যে আমি সার্ভিং বাটিতে মাংস নিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে মাংসটা, রান্না দেখেই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।